মিত্র স্কোয়ারের পুজো নিয়ে ফের বিতর্ক। মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে শুরু হয়েছে শোরগোল। রীতিমতো পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হয়। শুধু তাই নয়, বিজেপি নেতা সজল ঘোষ, যিনি সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা, তিনি অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে যে এভাবে পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। যদিও বেশ কিছুক্ষণ পর বিতর্ক কাটিয়ে ফের শুরু হয় মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ড শো। বিতর্ক যেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর পিছু ছাড়ে না। 2 বছর আগে রাম মন্দির করে প্রশাসনের রোষে পড়তে হয়েছিল। এবার অপারেশন সিঁদুরকে থিম করেও রেহাই মিলল না। পঞ্চমীর বিকেলে মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে শুরু হয় বিতর্ক। মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ড শোর দায়িত্বে থাকা রাজস্থানের সংস্থাকে চিঠি পাঠায় মুচিপাড়া থানা। লাইট অ্যান্ড শো না চালানোর নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফে। চাওয়া হয় সংস্থার জিএসটি ডিটেলস। বেশ কিছুক্ষণ ধরে লাইট অ্যান্ড শো নিয়ে পুজো উদ্যোক্তা ও পুলিশের মধ্যে চলে টানাপোড়েন। সাংবাদিক বৈঠক করে সজল ঘোষ অভিযোগ করেন পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশি অসভ্যতা নিয়ে অসহযোগিতার কথা বলছে, আমাদেরকে ফেস করতে হচ্ছে। এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা যায়। পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়। যেখানে সেখানে ব্যারিকেড করেও সমস্যা তৈরি করছে পুলিশ, এই অভিযোগও করেছেন বিজেপি নেতা। চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাস করানো হচ্ছে। লাইট অ্যান্ড সাউন্ড চালুর দাবিতে সন্তোষ মিত্র স্কোয়ারে কিছুক্ষণের জন্য বিক্ষোভ দেখান ঠাকুর দেখতে আসা লোকজন। আমরা এসছি আপনার বাড়িপুর থেকে এসছি, তাহলে এত ভিড় ঠেলে শিয়ালদা ট্রেনে ভিড় ঠেলে এসছি, এখন যদি এসে এখানে না দেখতে পাই তাহলে তো আমাদের আশাটা বিফল হয়ে গেল না। বেশ কিছুক্ষণ ধরে টালবাহানার পর চালু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। এরপরই ভিড় সামাল দিতে নাস্তানাবুদ হতে হয় পুলিশকে। প্রশ্ন উঠছে, কেন এই পুজোকে নিয়ে বারবার বিতর্ক বাধে? কলকাতার অন্য পুজো ঘিরে তো এই সমস্যা হয় না। এটা কি পুরোটাই প্রশাসনিক সমস্যা, নাকি এর মধ্যেও ছড়িয়ে আছে রাজনীতির গন্ধ? সন্তোষ মিত্র স্কোয়ার থেকে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।